কোরবানির পর রাজধানী জুড়ে শুরু হলো বর্জ্য অপসারণ। মাঠে নেমেছেন দুই সিটি কর্পোরেশনের প্রায় ২৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী। দ্রুত বর্জ্য সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে চান ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক। আর ১২ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কোরবানির পর রাজধানী জুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম। নগরীকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে দুই সিটি কর্পোরেশনের ২৯,০০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। মনে করে সারা দিন করা হতে ক্লিয়ার হয় অনেক বলতে পারবো না। আমরা তো বাইরে কাজ করলে একটু গরুর মাংস টাংস পাইতাম, তো আমরা পাইতাম না, তো এরা কিছু দিলে আমরা কেনাকাটা খাবো। সকাল থেকেই প্রধান সড়ক, অলিগলি, আবাসিক এলাকা ও বিভিন্ন পশুর হাটে চলে বর্জ্য অপসারণ কার্যক্রম। দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ঠেকাতে দেয়া হয় জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার। নগরকে পরিচ্ছন্ন করার জন্য প্রধানমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন ১২ ঘন্টা। তবে দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা চেষ্টা করছেন তার আগেই যেন এই পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ হয়। শুধু আজকে ঈদের দিন নয়, আরও ২ দিন কিন্তু এই কর্মযজ্ঞ চালাতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে। বিভিন্ন এলাকা থেকে অপসারণ করা আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ড ভিত্তিক এসটিএসগুলোতে। পরবর্তীতে যা ফেলা হবে মাতোয়াইল এবং আমিনবাজার ল্যান্ডফিল্ডে। কমপক্ষে ৮টা-১০টা করে এক একটা গাড়ি টিপ হবে, কারণ যেহেতু কুরবানির টাইম, এখন সারা রাস্তায় মোটামুটি গোবর আছে। ঢাকা দুই সিটি কর্পোরেশন প্রশাসকের আশা, নগরবাসীর সহযোগিতায় এই কর্মযজ্ঞ সফলভাবে শেষ করতে পারবেন। হাটের যে বর্জ্য আছে, বাস আছে, সেগুলো অপসারণ শুরু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা ৭২ ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের বর্জ্যগুলো আমাদের দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই হলুদ পলিথিনটি আছে সেটাকে সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান ১২ ঘন্টা আগেই রাজধানী থেকে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে। আমাদের যেহেতু ১২ ঘন্টা সময় রয়েছে, রাত ২টো পর্যন্ত, আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত ২টোর অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে রাজধানীবাসীকে স্বস্তি দেওয়ার আশ্বাস দুই সিটির প্রশাসকের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।